ইসলামিক সরকার যদি হয়, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? তার ভিতরে 2টা বলেছি, একটা হচ্ছে নামাজ আর আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين الذي أنزل عليه القرآن لهداية الناس الذين يخافون خوفا كاملا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আওয়াজ দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল ইকরা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শেখুল মাশায়েখ হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সভাপতি ইমাম ও উলামা পরিষদ ঠাকুরগাঁও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে আমার এই প্রিয় উস্তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আমৃত্যু যেন ইসলামের জন্য, কোরআনের জন্য যেন সম্পর্ক রেখে এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত আন্দোলনের সাথে সম্পর্ক রেখে যেন হুজুর তার নিজের চোখে দেখে যেতে পারে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে। সকলে পড়ছি আমিন। প্রধান বক্তা ভারত সফরকারী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মোতাহার হুসাইন, হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া আল্লাহ তাআলার দরগাহে কামনা করছি আল্লাহ তাআলা যেন দান করেন। আমরা পড়ছি আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা জহুরুল ইসলাম আশরাফি, আমার আগে আলোচনা করেছেন বন্ধুবার হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, সেই সুদূর খুলনা থেকে দীর্ঘ 15টা ঘন্টা জার্নি করে যার মাধ্যমে আপনাদের এই নওগাঁয় প্রথম পদার্পণ আমার প্রিয় বন্ধুবার মাওলানা মুফতি রেজাবানুল হক মাহমুদ রংপুরি সহ আজকের এই মাহফিলের এখানে যাদের নাম এসেছেন সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি দুনিয়ার এই জমিনে যেন তাদের সম্মানটাকে আরো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম আমরা আমাদের মালিকের দরগাহে শুকরগুজার বান্দার বান্দির ভিতরে আমরা শামিল হতে চাই। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। শুকর গুজার করেছি আমরা কার? একটু চিৎকার দিয়ে বলেন। খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? শয়তান বেজার হয়েছেন। কে বেজার হয়েছেন? শয়তান। শয়তান দুই প্রকারের। কয় প্রকার? কি ব্যাপার, আপনারা কি 5 তারিখের আগে যেইভাবে ছিলেন তার থেকে এখন আরো বেশি দুর্বল হয়ে গিয়েছেন মনে হচ্ছে? কথা বলেন, দুর্বল হয়ে গিয়েছেন কিনা? মুমিন কখনো দুর্বল হতে পারে না। আমরা আমাদের যে চেতনা লালন করি, পৃথিবীর কোন মুমিন যদি তিনি শুধুমাত্র আল্লাহ তাআলাকে আর জাহান্নামের ভয় ছাড়া তার দিলের ভিতরে পৃথিবীর কোন মানুষ আর কোন প্রাণী, কোন জীব জন্তু, কোন কিছুর ভয় যদি তার ভিতরে লালন করে, সরাসরি ওই ব্যক্তিটা শিরিক করলো। শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকারের। কয় প্রকার? কথা বলেন না। একটা হলো জিন শয়তান আর একটা হচ্ছেন মানুষ শয়তান। আপনি জিন শয়তানকে 4 কুল আছে, আপনি এটা পড়ে দম করলে তার মানে ফুৎকার করলে চলে যাবে। কিন্তু গোটা কোরআন আল কারীম দিয়ে আপনি যদি মানব শয়তানকে তাড়াইতে চান, বিগত 15.5টা বছর আমরা দেখেছি যেখানেই কোরআনের মাহফিল হয়েছে আর যেখানেই একটু বক্তা কোরআন আল কারীম থেকে হক তুলে ধরেছে, সেখানেই মানব রূপী শয়তান এসে তারা বাধাগ্রস্ত করেছে কোরআনের মাহফিলে। কথা বলে ঠিক কিনা? এই জনপদ থেকে আমরা দেখেছি আল্লাহ তাআলার নাম আর আল্লাহু আকবারের তাকবীরকে যারা বিতর্কিত স্লোগান বলে বাধাগ্রস্ত করেছে, সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহু আকবারের এই তাকবীরের ধ্বনির আওয়াজের মাধ্যমে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ভয় করব কাকে? এই জনপদ থেকে বিগত 15টা বছর যারা আমাদেরকে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজ তুলতে দেয় নাই, আজকে আমরা কাজার কাফারা আদায় করার জন্য সর্বপ্রথম আলোচনা শুরু করার আগেই আমরা আল্লাহ তাআলার নামে আমরা তাকবীর দিয়ে শুরু করতে চাই। লিল্লাহি তাকবীর।
আমার ভাইরা আমার পরে রাগ করেছেন মনে হচ্ছে, ভাবতেছেন যে বাবা 15.5 ঘন্টা না 15 ঘন্টা হুজুর সফর করে আসছে। আপনাদের এই উত্তরবঙ্গের রক্ত অনেক তিতা রক্ত, আমি জানি, আমি দেখি। এই উত্তরবঙ্গের বাংলাদেশের প্রথম স্বাধীনতার যেই ব্যক্তিটা সর্বপ্রথম তিনি এই স্বাধীনতা এনে দেওয়ার জন্য বুককে চিতিয়ে দিয়ে তিনি বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছেন আর বলেছেন, যুবকরা তরুণরা চলে এসো, আর আমরা কোন কোরআন বিরোধী কোন শক্তিকে, আর কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী আর আল্লাহ তাআলার বিরোধী কোন শক্তিকে আমরা আর দেখতে চাই না। সর্বপ্রথম যেই ব্যক্তিটা বুকে তাজা বুলেট নিয়েছেন তিনি হচ্ছেন আপনার এই উত্তরবঙ্গের আবু সাইদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আর কখনো কোনোদিনও যেই সূর্যটা আবু সাইদের আর রক্তের বিনিময় আর মুক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে পেয়েছি সেই সূর্যকে আমরা নিভে যেতে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন লিল্লাহি তাকবীর। কারণ আমরা শুনতে পাচ্ছি ওপার থেকে বলছেন আপা চট করে ঢুকে পড়বেন। শুনেছেন কিনা? কথা বলেন না, শুনেছেন কিনা? কারণ আমরা দেখেছি এদেশে বাবার নামে যখন কোন রকমের শেখ মুজিবের নামে কেউ একটা গালি দিয়েছেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, রাতারাতি খুন আর গুম হয়ে গিয়েছেন। অথচ আমাদের কলিজা, আমাদের হৃদয়, আমাদের হার্ট বিশ্বনবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, যখন বলা হয় যে ভারতের ভূখণ্ডে নবীকে কটূক্তি করেছে, পররাষ্ট্র নীতি অনুযায়ী তুমি সেইটার জন্য তুমি এই মুহূর্তে প্রতিবাদ জানাও, বলা হয় এটা সম্ভব না, কারণ স্বামী আর স্ত্রী আমাদের সম্পর্ক। কথা বললেন না? সুতরাং রাসূলুল্লাহকে নিয়ে কথা বললে যার কলিজার ভিতরে, রক্তের ভিতরে তুফান ওঠে না, গোত্রদহ হয় না, সরাসরি আল্লাহ তাআলা বলছেন ওতুল্লিম বাদা যালিকা সানিম, ওইটা কোনো বৈধ সন্তান হইতে পারে না, ওইটা হচ্ছে অবৈধ যার সন্তান। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাকে একটু সময় কি দেওয়া যাবে? সুদূর খুলনা থেকে আসছি, আমার পরে কেউ বেজার হচ্ছেন না তো? আমি কথা বলবো আল্লাহর কোরআন দেখে দেখে। কোথা থেকে? আল্লাহর কোরআন দেখে দেখে। কারণ এই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলমান দাবি করবে যারা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা হিসাবে মেনে নিবে তারা। সুবহানাল্লাহ বললেন। বিগত 15.5 বছর যেইভাবে শুধুমাত্র শেখ মুজিবের বন্দনা করা হয়েছে, এইভাবে যদি কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার বন্দনা করত, আমি আল্লাহর প্রতি ওই বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক একটা মর্দে মুজাহিদ আল্লাহর ওলিতে পরিণত করে নিত। কথা বলে ঠিক কিনা? ওই কি করলেন কি আর কই হলো? আপনি তো আপনার বাবাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই বাংলাদেশে 450 কোটি টাকার মূর্তি আপনি টানিয়েছেন, মোড়ে মোড়ে মূর্তি, পকেটে মূর্তি, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় মূর্তি আর মূর্তি। এই জন্য বিশ্ববরেণ্য মুফাসসির বলেছিলেন, উদাহরণ, একজন ফরেনার তিনি বাংলাদেশে আসছেন, এসেই এখন তিনি দেখছেন যে এয়ারপোর্ট, নামছেন কোথায়? নামার পর বলছেন যে এয়ারপোর্টে নেমেছি। কিছু দূর আসার পরে বলছেন যে লাইট জ্বলছে। তিনি শুনেছেন বাংলাদেশটা নাকি গরিব রাষ্ট্র। বলছেন কি ব্যাপার? রাতের অন্ধকার, এই অন্ধকারের ভিতরে এত সুন্দর ঝকমক ঝকমক আলো, এটাই কি হচ্ছে? বলছে এখানে হচ্ছে ফুটবল খেলা। কি খেলা? এইটার নাম কি? বলছেন যে এইটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কথা বললেন না? এরপরে বলছেন এখানে কি হচ্ছে? বঙ্গবন্ধু ওয়ার্ল্ড কাপ। বাহ, সুন্দর, দেখতে যেতে হয়, চলো। চলে গিয়েছে। আসার পরে দুই দলে যখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, একটা পর্যায়ে এক দল হেরে গিয়েছেন, আর এক দল যখন জিতে যাচ্ছেন, এই পর্যায়ে যখন দুই দলের ভিতরে তাদের কম্প্রোমাইজ না হওয়ার পরে এক দল আর এক দলকে ইট মেরে দিয়েছে, মারামারি শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হচ্ছে। পায়ে 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 আর বলের লড়াই বাদ দিয়া এখন লড়াই শুরু হয়েছে। তারা ইট দিয়া আর মানুষের মাথায় আঘাত করছে। করবে না ওই ফরেনারের মাথার উপরে আঘাত লেগেছে। কথা বলেন না? ফরেনার এখন তিনি ওই জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছে। তাকে নিয়ে হলো হসপিটালে। যখন তার চেতনা এসেছে, বলছে আমি কোথায়? বলছে এখন আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে।
ফরেনার, তিনি ওই জায়গায় ওই লোকটার পা চাপটিয়ে ধরে বলছে, তোর আল্লাহর দোহাই লাগে তুই আর আমাকে বঙ্গবন্ধু গোরস্থানে নিস না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা মানুষকে যেভাবে বন্দনা করতে করতে বাংলাদেশের এই মানুষগুলিকে জিম্মি করেছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলেছে, আমি বলতে চাই ওদের রক্ত পরীক্ষা করলে আপনি দেখতে পারবেন বিতর্কিত রক্ত ওদের রক্ত দিয়ে পয়দা হওয়া। এই কারণে ওরা বিতর্কিত স্লোগান আল্লাহু আকবারের তাকবীরকে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন কার? চিৎকার দিয়ে বলেন কোরআন কার? বাংলাদেশের সেই অবিভক্ত ভারত আর বাংলা, পাকিস্তান আর ভারত যখন 47 সালে সেখান থেকে নিয়ে 71 থেকে নিয়ে 2024 পর্যন্ত ওয়াজ নসিহত কম হলো না। আমার বন্ধুবার রেজওয়ান মাহমুদ সাহেব তিনি আলোচনা করছিলেন নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। বলেন তো দেখি, নামাজের ব্যাপারে আমার মতন মৌলবী হুজুরের মতন এত বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি, তিনি যদি বাংলাদেশে আল্লাহ তাআলা যদি আমাদের দুইজনকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে, আর এখানে যদি লেখা থাকে কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল, আর আমরা যদি এখানে নামাজের ব্যাপারে ওয়াজ করতে থাকি আর গলা চিল্লিয়ে চিল্লিয়ে ফাটিয়ে ফেলতে থাকি, 100% নামাজি মানে মুমিন তারা নামাজি হবে, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর ইউনূস যদি বলে, শুনে রাখো বাংলার জনগণ, আগামী দিন সূর্য ওঠা যেমন সত্য সেই রকমের সত্য হবে, তোমরা যারা মুমিন মুসলমান আর বালেগ পুরুষ আছো তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের ভিতরে যেতে হবে। একটা আইন যদি কার্যকর হয়ে যায়, বলেন তো দেখি, আর একজনও মানুষ কি ঘরে বসে থাকতে পারবে? কথা বলেন, ঘরে বসে থাকতে পারবে? সুতরাং অনুরোধ করে সবকিছু হয় না, সবকিছু অনুরোধ করে হয় না। আপনাদের মনে থাকা উচিত, পশ্চিম পাকিস্তান থেকে যখন আইয়ুব খান ঘোষণা দেওয়া হয়েছিল যে এই বাংলাদেশের পূর্ব পাকিস্তানের কচুরিপানা যার যার বাড়ির আঙ্গিনা আছে পরিষ্কার করে ফেলতে হবে। কারা কারা জানেন? একটু মুরব্বীরা বাপজান যারা আছেন একটু হাত উঁচু করেন। হুজুর জানেন না? হুজুর জানে। বলেন তো দেখি, যার কচুরিপানা নাই, যার বাড়ির পাশে একটু কোনো রকমের ময়লা আছে, কিছু গাছপালা আছে, ও কেটে পরিষ্কার করতে সময় নিয়েছিল? কথা বলেন, সময় নিয়েছিল? সময় নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘোষণা দিয়েছেন, মুমিন মুসলমান যারা এরা যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মুমিন মুসলমান যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে ইম্মাক্কান্নাকুম ফিল আরদ, এই লোকগুলি যখন তারা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম তারা এই পৃথিবীর ময়দানে ওই ভূখণ্ডের ভিতরে তারা 4টা কাজ করবেন, আইন পাশ করবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোরসে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন আকামুস সালাত, নামাজের বিল তারা পাশ করে দিবেন। বাংলাদেশটা 53টা বছর হয়ে গেল, কেউ চালিয়েছেন তার বাবার শাসন, আর কেউ চালিয়েছেন তার স্বামীর শাসন, আবার কেউ চালিয়েছেন তার নিজের শাসন। আপনাদের এই বিভাগে বললে আবার আমাকে কিছু না বললেন, কিছু বলবেন নাকি? রংপুর চাচা এরশাদ নাম শুনেছেন? আল্লাহর বান্দা, আমি বুঝা শিখে একে আমি কখনো কোনোদিনও সকালবেলা আর বিকালবেলায় এই কথা সকালে যা বলেছে বিকালে তাই ওই একই কথা একরকম আছে, আমি দেখি নাই। এমন জিনিস যে বলে যে আমি নির্বাচনে যাব, আর কিছু সময় পরে না আমি যাব না, আবার যখন সন্ধ্যায় বলে যে না আমি নির্বাচনে না গেলে আমার খবর আছে আমি চলে যাব। এই চাচার শাসন চালিয়েছেন, অথচ এই 53 বছর আমরা এখানে 100 ভাগের আমরা 99 জন যদি মুসলিম দাবি করি, তাহলে আপনি কেমন মুসলমান? আপনার ভোটেই তো পার্লামেন্টারিয়ানরা নির্বাচিত হয়েছে, অথচ নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশ থেকে আমরা দেখেছি
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার আর আপনার গ্রামের কর্মস্থ টাকা, ট্যাক্সের টাকা তারা এই দেশ থেকে বিগত 15.5 বছর পাচার করে করে যারা বিদেশে এই সব মানুষগুলি যারা তারা পাচার করলো, এরাও আবার ঘোষণা করে আমাদের ভোট দেয়নি, আমরা হয়েছি কি করে? নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং সময়ের দাবি আসছে এখন। আমাদের কোনো দল আর মতের পার্থক্য নাই, আমাদের দাবি একটাই, এদেশে আমরা মুসলমান, আর এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ। আমাদের আগামী পার্লামেন্ট নির্বাচনে আমরা ইনশাল্লাহ পার্লামেন্টারিয়ান পাঠাবো, যারা নামাজের বিল সংসদে উত্থাপন করতে পারে তারাই নামাজের বিল উত্থাপন করবে, তাদেরকে আমরা ভোট দেবো। কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলাকে দুহাত দেখে আল্লাহকে থাকবে। এখানে আপনি দল আর মত আপনি বাদ করতে পারবেন না। কে চরমোনাই, কে হিফাজত, কে লাম্বা টুপি আর কে গোল টুপি। আমি বড় আশ্চর্য হই রে বাবা, গোটা পৃথিবী সমস্ত কাফের আর মুশরিক আর সমস্ত ইহুদি খ্রিস্টানেরা সব তারা একটাই মিশন, মুসলমানদেরকে শেষ করতে হবে। মিশন কি বললাম? আমার কথা বুঝতেছেন না? মিশন কি বললাম? একটাই। কেউ বলেছে যে ফিলিস্তিনের ওটা মুসলমান, ওকে মারি। ভারতের ভূখণ্ডে যেটা আছে ওকে মারবো না, ওটাও মুসলমান, ওকেও মারে। বাংলাদেশে আমরা দেখেছি, আমরা যারা মুসলিম, আমরা যারা ওয়াক্ত সালাতে আসতে চাই, যারা কোরআনের দাওয়াত দেয়, এই মানুষগুলিকে যারা বিনা অপরাধে বিগত 15.5 বছর ধরে ধরে তাদেরকে বিগত 15.5 বছরে অনর্থক কারণে যাদেরকে জেল কাটিয়েছে, ফাঁসি গেছেন, সময় আসতেছে তাদেরকে প্রত্যেকটা হিসাব কড়াই ঘন্টায় নেওয়া হবে। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, এই কারণে আমাদের মুসলমান সব এক হতে হবে। মুসলমান কি হতে হবে? মুসলিম আমাদের এক হতে হবে। আর এইটা কথা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা যদি সব মুসলিম এইটা ভেদাভেদ করে সব মুসলিমগুলি এক রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরতে পারো। আমাদের আল্লাহ কয়জন? চিৎকার দিয়ে বলেন আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের হাসরের মাঠ হবে কয়টা? আমাদের শাফাআতকারী আমাদের নবী হবে কয়জন? তাহলে এত দলাদলি কেন? এই কারণে কবি বলেন, এই কারণে এই কবিতারা বলেছেন, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের শুধুমাত্র আলেম সমাজ যদি এক প্ল্যাটফর্মে চলে আসতে পারে, আমি বিশ্বাস করি, আল্লাহ তাআলার প্রতি আমার ওই বিশ্বাস আছে, এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যাবে। কারণ বাবার আর রাম আর বামের কোনো ক্ষমতা নাই আমাদের এই কোরআনের পার্লামেন্ট কায়েম হওয়া থেকে আমাদেরকে বিরত রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার এই মসজিদে যে নামাজ পড়ায় তার পিছনে আপনি 100 মানুষ সেজদা দেয়। পাশের মসজিদে যিনি আছেন তার পিছনে 100 মানুষ, পাশের মসজিদে যিনি আছেন তার পিছনে 100 মানুষ, শহরে আছেন হুজুর, হুজুরের পিছনে 200 মানুষ। সমস্ত মানুষগুলি মুসলিম। তো আমরা যদি বুঝাইতে পারি যে দেখো এদেশে ওয়াজ নসিহত কম হলো না, এদেশের সেই ওয়াজ নসিহত পার ডে প্রত্যেকটা দিন শত শত ওয়াজ নসিহত, তাফসীর মাহফিল, এরপরে প্রোগ্রামগুলি কোরআনের কথা, হালকাই জিকির, তাবলীগের মেহনত, খানকার মেহনত চলতেছে কিনা? কথা বলেন চলতেছে কিনা? কিন্তু আমরা কাজের কাজ করতে পারতেছি না। তাহলে আমি বলছিলাম আমাদের একত্রিত হওয়া দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন দরকার আছে না নাই? যদি থাকে তাহলে এই মানুষগুলি যখন তারা পার্লামেন্ট কায়েম করবে, এই পার্লামেন্ট কায়েম করার পরে 1 নম্বরে হলো তারা বলেন, 1 নম্বরে বলেন হলো নামাজের বিল তারা উত্থাপন করবে। কিসের বিল উত্থাপন করবে? আরো জোরে বলেন কিসের বিল উত্থাপন করবে? নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে পড়ার জন্য আইন পাস হয়ে যায়, বাংলাদেশে আর কোনোদিনও তাবলীগ ওয়ালাদের বাড়ির কাছে গিয়ে গিয়ে বলতে হবে না ভাই চলে এসো নামাজের জন্য এসো, বলতে হবে না। কারণ কি? নামাজ এমন একটা বিধি আর বিধান, রাসূলুল্লাহ মক্কায় থাকার পরে তিনি 1টা 2টা দিন নয়, দীর্ঘ 13টা বছর সাহাবীদের তৈরি করেছিলেন।
এরপরে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে বললেন, নামাজ আজকে থেকে আমার মসজিদে নববীতে এসে তোমাদের পড়া লাগবে। একটা মানুষ আর সাহাবীরা তারা জামাত ছাড়া তারা কখনো নামাজ এমনিতেই একাকী তারা আদায় করতেন না। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা বললেন ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে। এখন আমি যদি বলি তাহলে তো আমাদের প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে পড়বে, প্রথমেই অন্তর্বর্তী সরকারের গায়ে পড়বে। আমার নামে তো আবার মামলা হবে। এমনি ঝামেলায় আসছি বাবা, সেই 15টা বছর ছোটবেলা থেকেই স্টুডেন্ট লাইফ থেকেই সমস্যা। এইটা ওইটা জঙ্গি শিবির কত কি। আরে এই 15 বছর আমার মতো ছোট মানুষ খুলনায় আমার বাসায় আমি ঘুম পড়তেই পারি না, থাকা লাগবে না বন্ধুর বাড়িতে, এই বিভিন্ন ছাত্রাবাসে হইল। আপনারা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারকে যারা প্রধান বানিয়েছেন, আমি বলতেছি না, সমালোচনা করছি না, বোঝানোর জন্য। এই লোকটা কে? ডক্টর ইউনূস। কে? কথা বলেন। এই বাংলাদেশে সুদের আমদানির সর্বপ্রথম পথিকৃৎ। যে সুদের গুনাহ আল্লাহ তাআলা বলছেন সর্বনিম্ন গুনাহ হচ্ছেন, নাউজুবিল্লাহ, তুমি তোমার নিজের জন্মদাতা মায়ের সাথে 1টা 2টা বার নয় 33টা বার জিনার মতন অপরাধ করলে যেই অপরাধ যেই গুনাহ আল্লাহ তাআলা লেখেন, সুদের গুনাহ হচ্ছেন সেই রকমের গুনাহ। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই লোকটাকে আমরা বানিয়েছেন, সমস্যা নাই, যেহেতু এমন একটা অবস্থা পুরা বডিতে আমাদের এখন হয়ে গিয়েছে, পুরা বডিটা আমাদের পচে গিয়েছে। আপনি কোথায় দিবেন মলম, ঔষধ আপনি কোথায় লাগাবেন, তাই হয়েছে। সমস্যা না। এই সুদ আমার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত আপনি এখানে ওয়াজ মাহফিল করে সুদ বন্ধ করতে পারবেন না। কথা বলেন, পারবেন? পারবেন না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন পর্যন্ত ওয়াজ করে কোনোদিনও সুদ বন্ধ করা যায় না। তাহলে আমার ভাইরা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন, তোমরা যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে পারো, ওই আকাশের যত বরকতের দরজা আছে আর এই মাটির যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলি তোমাদের জন্য আমি আল্লাহ পাক খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আর ঈমানের উপরে যারা টিকে আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম তাদের জন্য আকাশের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলি আমি আল্লাহ খুলে দেয়, আর জমিনের যত বারাকা আছে সমস্ত বারাকাগুলি আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ আপনি একটু দেখেন, সৌদি আরব যান, সৌদি আরবের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সৌদি আরব শুধু মরুভূমি আর মরুভূমি, কিছু খেজুর গাছ আছে আর কিছু আঙ্গুর, তাও মদিনায় আছে। অথচ তাদের এক একটার সাইজ আমাদের এই বাংলাদেশের 4-5টা, আমার মতন হুজুর 3টা-4টা একত্রে করলে তাদের এক একটা সাইজ। তাদের যা ঈমান আছে ওই ঈমানের ভিতরে তাদের কোনো শিরিক নাই। কথা বলেন না ঠিক কিনা? ওই ঈমানের ভিতরে কোনো শিরিক নাই। অথচ বাংলাদেশে আপনি দেখতে পাবেন যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অথবা তাদের সন্তান হয় না, এই মানুষগুলি তারা কত বাবা যে তাদেরকে ধরা লাগে আল্লাহ তাআলা জানেন। কথা বলেন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিককে চিৎকার বলেন, ছেলে দেওয়া মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। বলে আমরা কেন পীর সাহেবের পায়ের কাছে গিয়ে আমরা কেন আমাদের মাথাটা লুটিয়ে দেয়? আমাদের বিবেকটা কোথায় গিয়েছে? আপনি কেন পীর সাহেবের কোনো কিছুই করার ক্ষমতা নাই? শুধুমাত্র আল্লাহ তাআলা যদি আপনাকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা তিনি এই কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, এখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন,
তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে কন্যা সন্তান দান করেন, আবার তিনি তোমাদেরকে পুত্র সন্তান দান করেন। তিনি সব দেন, কাউকে কন্যা দেন, পুত্র দেন, কাউকে আবার উভয় দেন, কাউকে কোনো কিছুই দেন না, সব কিছুকে দেন আল্লাহ তাআলা দেন। আমার ভাইরা, আমি আর ভূমিকায় বেশি সময় নিব না, যেহেতু যথেষ্ট পরিমাণের সময়। কুরআনুল কারীমের তাফসীর মাহফিল একরকম, আর ওয়াজ মাহফিল মানে প্রত্যেকটার ধারা ভিন্ন, সিস্টেম আছে। তো আমি আজকে নির্দিষ্ট একটা জায়গা থেকে আপনাদের সম্মুখে কথা বলার জন্য নিয়াত করেছি। তবে ভূমিকায় একটা কথা আপনাদেরকে বুঝাইবার জন্য চেষ্টা করছি। একটা হচ্ছে, ইসলামিক সরকার যদি হয়, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তার ভিতরে 2টা বলেছি, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে যাকাত। আর 2টা হচ্ছে বাংলাদেশে মদ আছে না নাই? কথা বলেন, মদ আছে না নাই? এই বাংলাদেশে আমরা দেখেছি বিগত দিনে যারা বলছে আমরা মাদক মুক্ত সমাজ চাই, ওই মানুষগুলো এবার মাদকের গডফাদার হিসেবে গোটা বাংলাদেশ চায়। তারা মাদকের বিভিন্ন চোরাচালানগুলি তারা বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা দেখেছি যারা বলেছেন যে আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, সেই মানুষগুলির, সেই দলের, সেই ছাত্রলীগের নেতা 100টা ধর্ষণ করার পরে তারা এই বাংলাদেশের তথাকথিত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলিজার উপরে দাঁড়িয়ে, ক্যাম্পাসে দাঁড়িয়ে তারা মিষ্টি বিতরণ করে অনুষ্ঠান করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ বড় দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয়, বাংলাদেশে যেই মুফাসসির কুরআনুল কারীমের 1টা 2টা দিন নয়, দীর্ঘ 50টা বছর খেদমত করলো, সেই মুফাসসিরকে আমরা ধর্ষণকারী তকমা দিয়ে তাকে সর্বশেষ 13টা বছর তো জেলের ভিতরে রাখলাম, সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ, থাকতে পারে দলীয় মত পার্থক্য, আমি ওদিকে যাব না, তিনি একজন কোরআনের আলেম। তিনি কিসের আলেম? চিৎকার দিয়ে বলেন, কিসের আলেম? কোরআনের আলেম। তার একটাই স্বপ্ন ছিল, বাংলাদেশের পার্লামেন্টটা হবে কোরআনের। কিসের পার্লামেন্ট? চিৎকার দিয়ে বলেন, কিসের পার্লামেন্ট? আমাদের এখানে সবার স্বপ্ন আছে না নাই কোরআনের পার্লামেন্ট? কারা কারা দেখতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। ভাইরা আমার, আমি নির্দিষ্ট একটা জায়গা থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার কথায় তো কেউ কষ্ট পাচ্ছেন না? কথা বলেন, কেউ কষ্ট পাচ্ছেন? খুলনা থেকে আমি এত দূর থেকে এসেছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয়, তবে কুরআনুল কারীমের হক কথাগুলি আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। যে কোনো জায়গায় যখনই সময় পাই, যেখানে দার্সে বলেন, ব্যক্তিগত বলেন, পরিবারে বলেন, মসজিদে বলেন, মাহফিলের মঞ্চে বলেন, সমস্ত জায়গায় আমি আমার স্থান থেকে চেষ্টা করি, যাতে করে, কেন বলি, দুনিয়ার কোনো বাহবাহের জন্য নয়। ভাই, বাংলাদেশে এমনও নজির আছে, বক্তা যারা আছেন 1 ঘন্টা ওয়াজ করে 50,000 টাকা নিয়ে গিয়েছেন, এই রকমের আপনারা জানেন? কথা বলেন, জানেন? অথচ 1 ঘন্টা ওয়াজ করে আপনি 50,000 টাকা নিলেন। আগে আমাদের ব্যর্থতা বলি, আপনি আল্লাহ তাআলার কাছে কি বলে এই যে কমিটির উপরে আপনি জুলুম করলেন? বলতে পারেন কমিটি আমাকে দেখিয়ে যে 5 লক্ষ টাকা ইনকাম করছে, ওইটা করছে তার প্রতিষ্ঠানের স্বার্থে। বাবা, গোটা বাংলাদেশ ঘুরতে বলেন তো হুজুর 20,000 টাকা লাগে নাকি একটা গাড়িতে? 20,000 টাকা লাগে গোটা বাংলাদেশ ঘুরতে? আপনি মানুষকে পাগল বুঝান। আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাযীনা ইয়াকতুমুনা আতাইনাহুমুল কিতাব, এই আয়াত যখন আল্লাহ তাআলা বলবে যে বেচারা, এরপর ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, এই আয়াতগুলি যখন দাঁড়াবে যে তোকে কোরআন আর হাদিসের, এরপরে তোর গলার কণ্ঠ দিয়েছিলাম, তোকে হিকমা দিয়েছিলাম, যোগ্যতা দিয়েছিলাম, তুই কেন 1 লক্ষ টাকা 80,000 টাকা এই মানুষকে কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে তুই কেন নিলি? এই জবাব যদি দেয় বাংলাদেশের অন্তত টপ লেভেলের যেই বক্তাগুলি আছে, সমস্ত বক্তাগুলি কিয়ামতের আদালতে তারা আসামি হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি দাওয়াত দিতে গিয়েছেন কোরআনের, রাসূলুল্লাহ দাঁত ভেঙেছে, মাথার ভিতরে কড়া ঢুকেছে, তারা 3.5 বছর বিশ্বনবী জেলের ভিতরে বন্দী হয়েছে, তিনি ঘরে ঘুমাইতে পারেন নাই, বিশ্বনবীকে হত্যা করার জন্য রায় দেওয়া হলো। আর আমরা দাওয়াত নিয়ে আসছি খুলনা থেকে,
পটুয়াখালী থেকে নিয়ে আসছি, রংপুর থেকে। 50,000 টাকা না দিলে আলালের ঘরের দোলাল। আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে মানুষ নিরুপায় হয়ে এই প্রতিষ্ঠানের স্বার্থে করে, কিন্তু এই মানুষগুলিনের পিছনে আপনি তাকিয়ে দেখবেন এই মানুষগুলিনকে কুকুরের মতন ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? আমি আমাদের ব্যর্থতা বললাম আমার ভাইরা। এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। কোরআন আর হাদিস আপনি আপনার যোগ্য ইমাম রেখে দেন। এই যে ইমাম আপনার মসজিদের আলহামদুলিল্লাহ যে সুন্দর আলোচনা করছিল, এই ইমামের বেতন আমি তো জানি বাংলাদেশের লোকাল এলাকায় সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকার বেশি দেয় না। আপনার বিবেকে কি বলে? 500 টাকা। 500 টাকা একটা মানুষের প্রত্যেকটা দিন যদি হয় তাও চলতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু আপনি 15,000 টাকা বেতন দিলেন না। আর ইমাম দ্বারা আপনি 30টা দিন আল্লাহর 5 ওয়াক্ত নামাজের যদি 1টা মিনিট যদি একটু কম হয়ে যায়, ওখানে দাঁড়িয়ে ঘুষখোর আর সুদখোর আর জিনাকার দাঁড়িয়ে ওই জায়গায় ইমামের উপর আঙ্গুল উঁচু করেন। মিয়া ওখানে দেখেন না 1 মিনিট বেশি হয়ে গিয়েছে, তো তুমি আর ওই ইমাম কিয়ামত পর্যন্ত তো একত্রে হতে পারবে না। তোমার দরবারে, তোমার আল্লাহ তাআলার দরবারে তোমার যে মূল্য আছে একটা কুকুরের থেকেও নিকৃষ্ট তুমি। ওই ইমাম সাহেবের মূল্য, ইমাম সাহেব রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজ গিয়ে যখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমার এই মহল্লার মুসাল্লির এই সমস্ত মানুষগুলিকে বালা মুসিবত থেকে তুমি এদেরকে হেফাজত করো, এদের কবরবাসীদেরকে মাফ করে দাও, তাহলে তুমি তো বলো তো দেখি ওই ব্যক্তি আর এই ব্যক্তি সমান হবে? সমান হবে? তাহলে আপনি 5,000 টাকা 10,000 টাকা ইমাম তাকে রেখে দিয়ে আপনি গোলাম পেয়ে নিয়েছেন। এই জন্য আমাদের হিসাব করতে হবে আমার ভাইরা। আমি আপনাদের সম্মুখে নির্দিষ্ট একটা জায়গা থেকে কুরআন আল কারীম থেকে আমি কথা বলার জন্য নিয়াত করেছি। এই জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 3টা আয়াত তেলাওয়াত করেছি। যথাসম্ভব আমি সময় পাবো না, এই কারণে প্রথম 2টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সব বাদ দিলাম। 2টা আয়াতের ভিতরে 3য় নাম্বার আয়াত থেকে সূরা কসাস, কোন আয়াত? কোন সূরা? কুরআন আল কারীমের একটা সূরা আছে সূরা কসাস। কুরআন আল কারীমের ভিতরে কয়টা সূরা? 114টা। কয়টা? কথা বলেন না। 114টা। 114টা সূরার ভিতরে একটা সূরা আছে সূরাতুল কসাস। এই কসাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এই সূরা কসাস থেকে 3টা আয়াত কালিমা তেলাওয়াত করেছি। কয়টা বললাম? আরো জোরে বলেন। 3টা। এর ভিতরে প্রথম নাম্বার হচ্ছে হুরফে মুকাত্তিআত, যেটার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কার কাছে আছে? চিৎকার দিয়ে বলেন কার কাছে? পৃথিবীর কেউ জানে না। সেটা হচ্ছে ত সিন মিম, এইগুলো হচ্ছে বিস্তীর্ণ হরফ। তারপরে আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এইগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাব, এই কিতাবের আয়াত। এরপর আল্লাহ তাআলা তিনি বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। একজন প্রসিদ্ধ নবী মূসা আলাইহিস সালাম আর একজন জালিম শাসক, সেই শাসকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3য় নাম্বার আয়াতে কালিমার ভিতরে আল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কথা বলছিলাম, একজন হচ্ছে মূসা আলাইহিস সালাম, যেই মূসার ব্যাপারে কুরআন আল কারীমের বিভিন্ন পারায় বিভিন্ন পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলেছেন। আর একজন হচ্ছেন ফিরাউন। ফিরাউন কি ভালো লোক ছিল? আমার দিকে কাম টু মাই পয়েন্ট। ফিরাউনের রাষ্ট্রীয় সে শাসন ব্যবস্থা ছিল, ওইটা ছিল হচ্ছেন তিনি পুরুষ। আর এই বাংলাদেশে বিগত 15.5টা বছর লেডি ফিরাউন তিনি যেইভাবে রাষ্ট্রীয় জুলুম আর নির্যাতন এই বাংলার তাওহীদ জনগণের উপরে চালিয়েছেন, হুবহু যদি একটু মিলিয়ে নিতে পারেন মিলে যাবে। শুধুমাত্র আমার দিকে লক্ষ্য করতে হবে। আমার দিকে লক্ষ্য আছে ভাই? আপনাদের আছে? আমার দিকে লক্ষ্য? প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন শাসক ছিলেন তার জামানায় ফিরাউন। এই ফিরাউন কেমন ফিরাউন ছিলেন? ফিরাউনের বৈশিষ্ট্য ছিল মোটা দাগে 4টা। কয়টা বললাম? আরো জোরে বলেন। 1 নম্বরে হচ্ছেন জুলুমকারী, 2 নম্বরে হচ্ছেন তিনি ছিলেন নিষ্ঠুর, 3 নম্বরে হচ্ছেন তিনি ছিলেন মূর্তি পূজক, 4 নম্বরে হচ্ছেন তিনি ছিলেন 1 নম্বরে বললাম জুলুমকারী। কেমন জুলুমকারী ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যেই
তার যেই বংশ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশের ভিতরে যত মানুষ তিনি দিয়েছিলেন, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা তাদের গ্রহণ করতে দিতেন না। আর ফিরাউনের যেই বংশ, ফিরাউনের এই বংশের যেই লোকগুলি ছিলেন, রাষ্ট্রীয় আপ টু বটম সব হচ্ছেন তার সাথে। এই বাংলাদেশে আপনি মিলিয়ে দেখুন, দীর্ঘ যেই স্বৈরা শাসক তিনি হাসিনা চালিয়েছেন বাংলাদেশ, এই বাংলাদেশে অন্য যে ঘরানার লোকগুলি ছিলেন আওয়ামী লীগ বাদে, আপনার যদি একটা রাষ্ট্রীয় চাকরি নিতে হয়, সরকারি চাকরি, আপনার পুলিশ ভেরিফাইতে আসবে, এসেই দেখতে পাবে যখন আপনি কি করেন বলা হবে, যদি বলে ও জামাত করে, কিয়ামত পর্যন্ত হাসিনা ক্ষমতায় থাকবে, ওর আর কোনোদিনও চাকরি সরকারি কথা বলেন না হবে। আমি ব্যক্তি, এই আমি কত বার আমি প্রথম হচ্ছে আমি যখন ফ্রিলি দিয়েছি আলহামদুলিল্লাহ, রিটেনে গিয়েছি আলহামদুলিল্লাহ, যখন আমাকে ভাইবার জন্য ডাকা হয়েছে বলা হয় ওর হচ্ছে 14 গোষ্ঠী রাজাকার, নাউজুবিল্লাহ পড়লেন না। বাংলাদেশে আপনি রাজাকারের তকমা দিয়ে যেইভাবে আলেমদের বুকে গুলি চালিয়েছেন, সেইভাবে আপনি তো রাজাকারের তকমা নিয়ে আপনি দেশ ছাড়লেন। এমনকি এই রাজাকাররা আপনার বুকের উপরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রত্যেকটা মিনিট আর সেকেন্ড আপনি ভারতে বসে বসে এক একটা মৃত্যুর সঙ্গে আপনি পাঞ্জা লড়ছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ফিরাউন যখন তিনি কিপ্তি বংশের লোকগুলিকে সব রাষ্ট্রীয় আপ টু বটম বসিয়ে রেখেছেন, বাংলাদেশে আপনি দেখতে পাবেন পুলিশ সুপার যিনি, তিনি আওয়ামী লীগের। এরপরে আপনি দেখতে পাবেন যিনি র্যাবের প্রধান আছেন আওয়ামী লীগের। এরপরে আপনি দেখতে পাবেন যিনি সেনাবাহিনীর প্রধান আছেন আওয়ামী লীগের, বিমান বাহিনীর প্রধান আছেন আওয়ামী লীগের। সমস্ত বাহিনীর প্রধানগুলি অন্য যত যোগ্যতা থাকুক না কেন, কোনো মানুষের হবে না। ওর হতে গেলে আগে বলা হয় দেখ ও 14 গোষ্ঠী আমি বাপরে কি ও পুজো করে কিনা, কথা বলেন না ভাই, আমার দিকে লক্ষ্য করেন। এখনো কি পুলিশের ভয় আছে? তাহলে কথা বলছেন না কেন? আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমরা শুনতে পাচ্ছি আমাদের বিপ্লবকে যারা নস্যাৎ করার জন্য এই মোবাইলে ফেসবুকের মাধ্যমে যারা তারা বিভিন্ন পায়তারা চালাচ্ছে, যেই সূর্যটা আমরা পেয়েছি, যেই সূর্য স্বাধীনতার সূর্য পেয়েছি বা ক্রুদ্ধ শক্তিকে আমরা সেটাকে আমরা বিলীন করে দিয়ে এই বাংলাদেশ থেকে আমরা দূর করে দিয়ে পেয়েছি আমাদের জীবনের রক্তের বিনিময় খেলেও এই স্বাধীনতার সূর্য আর আমরা নিভে যেতে দেব না ইনশাআল্লাহ। আমার দিকে প্রধান বক্তা আছে, আলোচনা করবে, শুনবেন সুন্দর করে। আমাকে একটু সময় দেন ভাই, যদি কষ্ট হয় ইনশাল্লাহ আমি ছেড়ে দিব, বলবেন যে না কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না তো একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে পরে 1 নম্বরের কোশ্চেন, জুলুমকারী কেমন জুলুমকারী ছিল? হাজার হাজার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকগুলি তাদেরকে চাকরি প্রার্থী লেখাপড়া শিখছেন, এত সুন্দর লেখাপড়া শিখছেন, এত সুন্দর লেখাপড়া শিখছেন, এরপরেও চাকরি হয় না। হ্যাঁ, কিছু চাকরি হইতো, একেবারে সুইপার। এরপরে যেগুলি কাজ কাম করে তার মানে হচ্ছে না, আমরা কামলা বলি, জোন বলি, কিষান বলি, আপনারা কি বলেন? ওই একই তা যে এইভাবে কিছু চাকরি বাকরি দিত। রাজদরবারে যারা আছে এরা রাজদরবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এইগুলি করত। তাহলে আপনি মিলিয়ে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আর বর্তমানে ফিরাউনের জামানায় আমরা বিগত 15.5টা বছর ওই জামানার এই জামানার সাথে 1 নম্বরের পয়েন্টে মিল আছে কিনা, কথা বলেন আছে কিনা? আমার দিকে লক্ষ্য করেন আছে কিনা? তাহলে জুলুম কেমন জুলুম করেছে প্রত্যন্ত অঞ্চলের, শুধুমাত্র শুনেছে কুরআন আল কারীমের কর্মী, এই কোরআনের কর্মীকে 1টা 2টা দিন নয়, তিনি বিগত 15.5টা বছর পর্যন্ত তিনি ঘুমাইতে বাড়ির ভিতরে দেয় নাই, আছে না নাই? যদি শুনেছে ইসলাম আর ইসলামী আন্দোলনের কর্মী, ওর নামে 5টা কেস হয়ে গিয়েছে, কথা বলেন আছে না নাই? ফিরাউন তিনিও শুনেছিলেন মুসা আলাইহিস সালাম তিনি আসতে পারেন। এই কথা শোনার সাথে সাথে ফিরাউন তিনি বললেন, আমার রাষ্ট্রের যারা দায়িত্ব প্রাপ্ত আছো শোনো, তারা এই মুসাকে আসতে দিব না। কি করতে হবে? তাহলে ডাইরেক্ট কুরাস ফায়ার। কেমন কুরাস ফায়ার? স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে যেই সন্তান হবে, এই সন্তান ভূমিষ্ঠ হলে পরে শুনেছি এইটার হাতে নাকি আমার এই ক্ষমতা চলে যাবে,
তাহলে পরে ওকে ডাইরেক্ট হত্যা করে দাও। আছে না নাই? এই কোরআনে আছে না নাই? বানিয়ে বলছি না গল্প। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। আল্লাহ তাআলা বললেন ফিরাউন যেই দিন শুনতে পেয়েছেন যে তার গণক ঠাকুরের কাছে আমার এই রাষ্ট্র ক্ষমতার বেশি দিন থাকবে না, রাষ্ট্র ক্ষমতা চলে যাওয়ার জন্য একজন ব্যক্তি আসবেন যার নাম হচ্ছেন মুসা কালিমুল্লাহ। ফিরাউন তিনি তার রাষ্ট্রবাহিনীর ভিতরে যেই সমস্ত বাহিনীগুলি ছিলেন সকলকে বলে দিল, দেখো মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রাখবে, ছেলে সন্তান হইলে বাঁচাবা না, ডাইরেক্ট যাকে কুচি করে 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 দরিয়ার ভিতরে ভাসিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে। আমরাও দেখেছি বাংলাদেশের যারাই যখন শুনেছে যে বাংলাদেশের আপ টু বটম আমরা যারা আছি, কোরআনের আইন আমরা পাশ করতে চাই, কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই, যেই থেকে ঘোষণা করেছেন আমরা ব্যাংক তৈরি করেছি, আর এই ব্যাংককে নিলাম করেছেন, ডাকাতি করেছেন, সুদমুক্ত ব্যাংক আমরা তৈরি করেছি, আর এই ব্যাংককে ডাকাতি করে নাম দিয়েছেন তার সালমান এফ রহমান। নাউজুবিল্লাহ পড়বেন না? এই লোকটা কি না করলো? এত সুন্দর দাড়ি, আল্লাহর ওয়ালি, বাঁচার জন্য দাড়ি কামিয়ে কি না করলেন? কি না করলেন আপনি? আপনার জন্য ব্যাংক ডাকাতি হয়েছে, বিশ্ব মানে শেয়ার বাজার ডাকাতি হয়েছে। আপনি শুধুমাত্র এই শেয়ার বাজার ডাকাতি হওয়ার কারণে কত মানুষ তার এই শেয়ারে টাকা লাগানোর কারণে, শেয়ারের ভিতরে শেয়ার থাকার কারণে এই টেনশন না সহ্য করতে পারে সেই মানুষগুলি আত্মহত্যা করেছে। এই সালমান এফ রহমানকে একটা দুইটা বের নয়, শত শত বের ফাঁসি দিলেও সালমান এফ রহমান যেই অপরাধ করেছে এই অপরাধের থেকে নিস্তার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যাংক তৈরি করেছি আর ওরা ব্যাংক দেউলিয়া করেছে। যখনই শুনেছে আমাদের মীর কাসেম আলী ভাই কি অপরাধ ছিল বাংলাদেশের আপ টু বটম, যেই মানুষগুলি, যেই সোনার মানুষগুলি তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যেই মানুষগুলি বিশ্ব দরবারে যাদের গ্রহণ যোগ্যতা আছে তাদেরকে মেরে 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 ফিরাউনের মতন যখন বসলো আমার এই রাষ্ট্র ক্ষমতা থাকবে না, কি করতে হবে? এদেরকে সব ফাঁসির জড়িতে ঝুলিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বরের গুণ পেয়েছেন। দুই নম্বরে গুলো আপনি দেখেন নিষ্ঠুর, কেমন নিষ্ঠুর ছিল ছাত্ররা। তারা শুধুমাত্র দাবি করলো একটা, ছাত্রদের দাবি কয়টা? আরো জোরে বলেন কয়টা? ছাত্ররা বলল দেখো এই বাংলাদেশে আমরা যারা আছি, আমিও বিবিএ কমপ্লিট করব, আর একজন তোমার দল করে ও বিবিএ কমপ্লিট করবে, এই দুইজনের ভিতরে তোমরা পরীক্ষা নাও, পরীক্ষা নেওয়ার পরে যে যোগ্য তাকে তুমি চাকরি দাও। কোনো কুঠাই নয়, কে মুক্তিযোদ্ধার কে যুদ্ধ না, মুক্তিযোদ্ধাকে অবশ্যই স্যালুট জানাই, কিন্তু আপনি যদি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে একটা দুইটা টাকা নয়, প্রত্যেকটা মাসে আপনাকে একটা দুইটা নয় 20 থেকে 22,000 টাকা আমার আপনার ঘামের এই ট্যাক্সের টাকাটা আপনি বাড়ি বসে বসে খাচ্ছেন, আর নামাজ পড়ছেন, আর ইমাম সাহেবকে এসে লুকমা দেন, আপনাকে আল্লাহ শুধুমাত্র দুনিয়া থেকে নিক বাটাম কাকে বলে দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযোদ্ধার নাতিপতি। আরে বাবা আপনি করেছেন আলহামদুলিল্লাহ, ভারত আর বাংলাদেশের মাধ্যমে যে আপনি চুক্তিভিত্তিক মুক্তিযোদ্ধা করেছিলেন সেইটার তো বাস্তব প্রমাণ আমরা দেখতে পেয়েছি বিগত 15.5 বছর। এই বাংলাদেশে আপনারা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র জানেন কিনা? কথা বলেন, নাম শুনেছেন? এইটাকে ইজারা দেওয়ার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি নাই। এই বাংলাদেশে আমিও নাগরিক, হুজুর নাগরিক, আপনি নাগরিক, প্রত্যেকটা নাগরিক সমান সুযোগ সুবিধা তারা পাবে। এই সমান সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনি আপনার চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর, জিনাকার, হাইজাকার এই মানুষটাকে আপনি বলছেন আমার দলের লোক, একে আপনি চাকরি দেন। এই শুধু মুক্তিযোদ্ধার কোটা, এই মুক্তিযোদ্ধার কোটায় তাইতে একটা লোক, যেই লোকটা বিবিএ কমপ্লিট করা, অনার্স মাস্টার্স করা ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারা বলছেন যে এখন আর কোনো রকমের কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যের ভিতরে ইসলাম নাই। ইসলাম বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। কারাহা শব্দ আমার কাছে আসেন, কারাহা মানে হচ্ছে অপছন্দনীয়। ইসলামের ভিতরে কোনো অপছন্দনীয় নাই, ইসলামের ভিতরে বৈষম্য নাই। কাম টু মাই পয়েন্ট, আমার দিকে লক্ষ্য করেন, বৈষম্য আছে ইসলামে? কথা বলেন, চিৎকার দিয়ে বলেন ইসলামে বৈষম্য আছে? তাহলে এই দাবি তো ছাত্রদের কোরআন মাপিক দাবি। এই দাবি কি দাবি? কোরআন মাপিক দাবি। যেই দিন তারা বলল, শুধু একটা কথা বলেছিল, শুধু একটা কথা বলেছিল হাসিনা ফিরাউনের মতন, কেমন নিষ্ঠুর। ফিরাউনকে বলছেন
ফিরাউন কেমন নিষ্ঠুর ছিলেন। ছোট্ট ছোট্ট মানুষগুলিকে আপনি একটা চোয়ার দিতে পারবেন? আপনার একটা নবজাতক 6 মাস বয়স, তাকে কি আপনি একটা আঘাত করতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। তার মানে হলো, যখনই বলা হলো রাজাকারের নাতিপুতিরা তারা হচ্ছেন সব মেধাবী, আর রাজাকারের নাতিপুতি বাদ দিয়ে অন্য যারা আছে এরা কি মেধাবী নয়? এই কথা বলার সাথে সাথেই কেমন যেন আমার কাছে মনে হলো আবাবিলের সেই পাখি, যে আবাবিল তারা ইয়ামেনের বাদশা তিনি আসছিলেন কাবা ঘর ধ্বংস করার জন্য। ইয়ামিনের বাদশা তিনি আসছিলেন কাবা ঘরের ধ্বংস করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাবা ঘর রক্ষা করেছিলেন আবাবিল পাখি দ্বারা। আর এই বাংলাদেশে আমরা দেখেছি, বাংলাদেশের যে অবস্থা হয়েছিল, গোটা বাংলাদেশ থেকে যখন সমস্ত ছাত্র আর জনতা তারা যখন বলল রক্তে আগুন লেগেছে, আমাদের দফা এক দাবি এক, হাসিনা তুই কখন করবি পদত্যাগ? কথা বলেন ঠিক কিনা? এই পদত্যাগ, এই যে দফা এক দাবি এক, আপনি জুলাই আগস্টের ওই দিনগুলা কত বড় কঠিন দিন ছিল আপনি হিসাব করেছেন? কত বড় কঠিন দিন, যেই ভিতরে যে তাদের ভিতরে যেই রকমের একটা স্প্রিয়া ছিল, বিপ্লবী চেতনা, এই চেতনা ধারণ করে গোটা বাংলাদেশের আবাবিল পাখির মতন যেই মানুষগুলি তারা বলেছিল রক্তে আগুন লেগেছে, আমরা আর কোনো বৈষম্য ইসলামের ভিতরে দেখতে চাই না, ফিরাউন তিনি দেখিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বরের এবার ফিরাউন তিনি জুলুম চালালেন, নিষ্ঠুর, কত বড় নিষ্ঠুর বলে, আমার টাকায় কিনা বুলেট, আমার টাকায় কিনা গুলি, আমার টাকায় হেলিকপ্টার, এই হেলিকপ্টার দ্বারা আকাশ থেকে ঘুরে ঘুরে ছোট্ট নবজাতক মায়ের সাথে দাঁড়িয়ে আছেন বারান্দায় ব্যালকনিতে, এদের বুকে গুলি চালিয়ে মারতে পারে, তাহলে ওই ফিরাউনের সাথে আর এক ফিরাউনের সাথে মিল আছে না নাই? আছে না নাই? 2 নম্বরের গুণ। ভাইরা আমার, বিষয়টা হচ্ছে দেখেন, কোরআন থেকে একটু খুলে খুলে কথা বলতে গেলে একটু সময় লাগে, কিন্তু আলোচক আরো আছেন আলহামদুলিল্লাহ কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ হলে ইনশাআল্লাহ কথা বলবো। এখন বিষয় হচ্ছে আমি সর্বশেষ শেষের দিকে যাব। ফিরাউনের যে চরিত্রগুলি ছিলেন, নমরুদের যে চরিত্র ছিল, নমরুদের চরিত্র ছিল মূর্তি। নমরুদের চরিত্র ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বললেন যে, আর নমরুদ ইব্রাহিম যখন বললেন যে মূর্তির সম্মুখে মাথা নোয়ানো যাবে না আমার দিকে, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 144 জারি করে দিলেন। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশে আমরা দেখেছি এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লামা মামুনুল হক তিনি 1টা 2টা বছর নয়, বছরের পর বছর কারাগারে ছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সামনে আমরা আর কোন মূর্তির রচয়িতা অথবা মূর্তি ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতে পারে এই রকমের কোন মানুষের কাছে এই রাষ্ট্রীয় ক্ষমতা আমরা তুলে দেব না ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, অসমাপ্ত আলোচনাগুলি রেখে ইনশাআল্লাহ সমাপ্ত করতে হবে। তাহলে পরে আমাদেরকে কথা হলো একটা, দাবি হলো একটা, আর কোন দলাদলি, কোন মতপার্থক্য, কোন মতভেদ আমাদের ভিতরে থাকবে না। আমরা চাই কোরআনের পার্লামেন্ট। কারা কারা চান দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতাকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, সাথে সাথে ওর জন্য আইন পার্লামেন্টে পাশ করতে হবে, জনসম্মুখে ওকে বুক পর্যন্ত গেড়ে দিতে হবে, পাথর নিক্ষেপ করে ওকে মেরে ফেলতে হবে। এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো আইন আমরা দেখতে চাই না। কথা বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি বিশ্বাস করি বাংলাদেশের এই তাওহীদি জনতা যদি আরেকবার গর্জন দিতে পারে, ইনশাআল্লাহ বাংলাদেশের সোনালী যেই যুগটা উমরের যুগ ছিল, সোনালী যেই যুগটা আবু বকরের যুগ ছিল, সোনালী যেই যুগটা উসমান আর আলীর যুগ ছিল, বিশ্বনবীর যুগ ছিল, আমরা ইনশাআল্লাহ সেই যুগের দ্বার প্রান্তে। কিন্তু আমাদের এই বক্ষম যে সময়, এই সময় আমরা খেলায় যেন আমাদের নষ্ট না হয়। ইনশাআল্লাহ সমস্ত কিছু মত পার্থক্য থাকতে পারে, সব বিবাদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ কোরআনের আইন আমরা পার্লামেন্টে দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি এখানে
অসমাপ্ত আলোচনা ইনশাআল্লাহ শেষ করব, যেহেতু আমার ওই অভ্যাস নাই, আমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি কথা শেষ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি রকম করেন ইনশাআল্লাহ কণ্ঠকে আর এলেমকে যদি আরো দারাজ করেন, আল্লাহ পাক যদি কখনো কোনোদিনও কোথাও সুযোগ হয় ইনশাআল্লাহ কথা শোনাবো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দোয়া করি, দোয়া চাই।